হ্যালো গাইস, তোমরা কি জানো যে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু কনফার্ম করে দিচ্ছে। আদৌ কি জানো যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য আমাদের কোন গোল্ড রয়্যাল বান্ডেলটা কনফার্ম করা হলো? এছাড়া আমাদের গেমের জন্য পরবর্তী মাসে ইভোভল্ট ইভেন্ট অর্থাৎ সেপ্টেম্বর মাসে ইভোভল্ট ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ওয়েপন রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। তবে 8 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু পেন রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। পেন রিং ইভেন্টে কিন্তু আমাদের এক্সট্রা কোনো ভালো আইটেম রেট থাকবে না, জাস্ট আমাদের পেন বান্ডেলটাই কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা হয়েছে। আর পেন রিং ইভেন্ট থেকে আমাদের বান্ডেলটা বের করতে কমপক্ষে তোমাদের কিন্তু 2000 থেকে 2500 ডায়মন্ড লাগতে পারে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি পেন রিং ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার তার 3 দিন পর তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের স্কাই ড্রাইভ রিলেটেড কিন্তু একটি ফ্যারিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভ রিলেটেড এই ফ্যারিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের নাউটো চ্যাপ্টার 2 কোলাবরেশন স্পেশাল কিন্তু স্কাই ড্রাইভ, যেটার কিন্তু অ্যানিমেশনটা সত্যি অনেকটা ইউনিক। আর এই স্কাই ড্রাইভের যদি আমি কনসেপ্টের কথা বলি, ফার্স্ট অফ অল কিছু বাদুর এসে তোমাকে কিন্তু এন্ট্রি করাবে, এরপর একটা ক্যারেক্টারে তুমি রূপান্তর হবা, এন্ড এট দ্য লাস্ট যখন তুমি সফট ল্যান্ডিং করবা, তখন কিন্তু বাদুর তোমাকে কিন্তু ল্যান্ডিং করাবে। আবার একটু খেয়াল করো, যখন তুমি প্লেন থেকে বের হবা, তখন কিন্তু কিছু বাদুর এসে তোমাকে এন্ট্রি করাবে, এরপরে কিন্তু তোমার ক্যারেক্টারটা কিন্তু এরকম কিন্তু লাল হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড লাস্টে যখন তুমি সফট ল্যান্ডিং করবা, তখন কিন্তু বাদুর তোমাকে ল্যান্ড করাবে। আচ্ছা, এবার এই ফ্যারিডুল ইভেন্টে আসার প্রায় 3 দিন পর অর্থাৎ 13 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ফাইনাল শর্ট রিলেটেড একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যাদের প্রাইম লেভেল 7 তারা কিন্তু অবশ্যই 10 তারিখে কিন্তু এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যাদের প্রাইম লেভেল 7 এর নিচে থাকবে, তারা কিন্তু অবশ্যই আমাদের 13 তারিখে কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তো রিংডল ইভেন্টে কিন্তু আমাদের MP40 এর এই ফাইনাল শর্ট ছাড়া কিন্তু আর কোনো আইটেম রেট রাখা হবে না। আর মোটামুটি 200 থেকে 250 টোকেন হলে, অর্থাৎ আমাদের মোটামুটি 2000 থেকে 2500 ডায়মন্ড যদি তোমরা খরচ করতে পারো, তাহলে কিন্তু এই ফাইনাল শটটা তোমরা কিন্তু রিংডল ইভেন্ট থেকে বের করতে পারবে। আর এই ফাইনাল শটটা নেওয়াটা ঠিক হবে কি হবে না, কিংবা গেমের মধ্যে গেলে আমাদের কি রকম দেখাবে, সেটা আমি তোমাদের এখন প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। আচ্ছা, আমরা কিন্তু ফাইনাল শটটা কেমন সেটা বোঝার জন্য কিন্তু ট্রায়ালের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমি তোমাদের ফাইনাল শটটা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ব্যবহার করে দেখাবো। তোমরা জানো, যখন তোমরা আমাদের MP40 দিয়ে 4টা প্লেয়ার মারতে পারবা, অর্থাৎ একটা স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারকে মারতে পারবা, তখনই তোমরা কিন্তু এই ফাইনাল শটটা কিন্তু দেখতে পারবা। তো আমার সামনে কিন্তু এক স্কোয়াডের কিন্তু ডামি মোট 4টা প্লেয়ার রয়েছে, আমি কিন্তু এই 4টা প্লেয়ারকে মারবো, এরপর আমরা কিন্তু ফাইনাল শটটা কিন্তু দেখতে পাবো। অলরাইট, আমরা কিন্তু MP40 দিয়ে কিন্তু ফার্স্ট প্লেয়ারটাকে এলিমিনেট করে ফেললাম, এবার কিন্তু আমরা সেকেন্ড প্লেয়ারটাকে কিন্তু এলিমিনেট করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা কিন্তু স্কোয়াডের থার্ড প্লেয়ারটাকে কিন্তু এলিমিনেট করবো। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু স্কোয়াডের থার্ড প্লেয়ারটাকেও কিন্তু এলিমিনেট করে ফেললাম, এন্ড এট দ্য লাস্ট এই প্লেয়ারটাকে এলিমিনেট করলেই কিন্তু আমরা ফাইনাল শটটা কিন্তু দেখতে পাবো। যখনই তোমরা এক স্কোয়াডের লাস্ট ব্যক্তিকে কিল করবা, তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু আকাশ ফুল কিন্তু লাল হয়ে যাবে এবং আশেপাশে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার একটু দেখো, এই যে আমি কিন্তু 4 নাম্বার প্লেয়ারকে মেরে ফেললাম, আকাশের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, প্লাস ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমার দেখা মতো ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু খুবই ডেঞ্জারাস একটা কিন্তু ফাইনাল শট এটাই হবে। আচ্ছা, এবার তার 2 দিন পর অর্থাৎ 15 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমি তোমাদের আগে বলেছি যে এটা আমাদের একটা বান্ডেলের রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর মাদারা রিং ইভেন্টের ভিডিও সম্পর্কে তোমরা জানো যে এই রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা আইটেম রেট রাখা হবে। আর এই 3টা আইটেম রেটের মধ্যে আমাদের মেন যে আইটেম রেটটি থাকবে কিংবা ফোকাসের যে আইটেম রেটটা থাকবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের মাদারা বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মাদারা বান্ডেলটার যে ড্রেস আপটা, এটা কিন্তু অনেকটা আমাদের জম্বি সামুরাই বান্ডেলের মতো লাগে, জাস্ট আমাদের উপরের পার্টটা বাদ দিয়ে আমাদের নিচের সম্পূর্ণটাই কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলের মতোই কিন্তু লাগতেছে। আর এই বান্ডেলটার সাথে যদি তুমি খেয়াল করো, একটি লেজেন্ডারি ইফেক্ট কিন্তু দেওয়া আছে, একটু পরপরই কিন্তু তোমার পিঠের পিছন থেকে কিন্তু একটি ছুরি আসবে, একটি না মোট 2টা কিন্তু ছুরি আসবে, যেটা কিন্তু সামনের দিকে দেখাবে। একটা কথা বলে দিই, মাদারা বান্ডেলটা পরে থাকা অবস্থায় তুমি যদি কোনো জায়গায় এন্ট্রি করো, অর্থাৎ কোনো গ্রুপে এন্ট্রি করো, তখন কিন্তু এরকম একটা এন্ট্রি অ্যানিমেশন তোমরা দেখতে পাবে। আর মাদারা বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু একটি ওয়ালের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে মাদারা স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার 15 তারিখের
2 দিন পর অর্থাৎ 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি ফ্যাটিডুল ইভেন্ট, অর্থাৎ আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল একটি অ্যারাইভাল অ্যানিমেশনের ফ্যাটিডুল ইভেন্ট, যেটার অফিসিয়াল টেক্সাস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইতাসির উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটি অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু তোমরা আমাদের 17 তারিখে গেমের মধ্যে কিন্তু ফ্যাটিডুল ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই অ্যারাইভাল অ্যানিমেশনের যদি কনসেপ্টের দিকে খেয়াল করি, একটা রক্তাক্ত চাঁদনি রাতে কিন্তু একটা ক্যারেক্টার একটা খাম্বার উপরে কিন্তু বসেছিল, এরপরে কিন্তু লাভ দিয়ে কিন্তু আমাদের কিছু বাদুরে পরিণত হলো এবং সেই বাদুরগুলোর সামনে এসে কিন্তু আমাদের একটা ক্যারেক্টার, তার পাশাপাশি কিন্তু আমাদের একটি চেয়ারে কিন্তু পরিণত হয়ে গেল। সত্যি কথা বলতে ভাই, ফ্রি ফায়ারের মধ্যে এই যাবৎকালে যতগুলো এন্ট্রি অ্যানিমেশন আসছে, আমার কাছে কিন্তু এটাকে সবচেয়ে ডেঞ্জারাস আর সবচেয়ে ইউনিক কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন মনে হয়েছে। আর এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের ফ্যাটিডুল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি ফ্যাটিডুল ইভেন্ট থেকে এন্ট্রি অ্যানিমেশনটা বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার অ্যারাইভাল অ্যানিমেশনটা আসার প্রায় 3 দিন পর ইট মিন্স 20 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের ওবিটো বান্ডেলের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে আমাদের ওবিটো রিং ইভেন্টে কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেমেট কিন্তু রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওবিটো বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার কাছে বান্ডেলটা একটু ভালো লাগে না, জাস্ট আমার কাছে পিছনে অ্যানিমেশনটা ভালো লেগেছে, তার বাদে বান্ডেলটার কোনো পার্টি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এখন ভাই সত্যি কথা বলতে, তুমি যদি এনিমি ফ্যান হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আমার উপরে রাগ হইতে পারো, কিন্তু বান্ডেলটা আমার কাছে সত্যি ভালো লাগে না। আর ওবিটো বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু একটি আপটা দেখতে পাবো, তার পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এখন তোমরাই দেখো, তোমাদের যদি ওবিটো রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তোমরা জানো না চাই না, তবে OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের FFWS কোলাবরেশন স্পেশাল কিন্তু নতুন কিছু আইটেম রেট ডিজাইন করা হয়েছে। এক্ষেত্রে খুবই শীঘ্রই কিন্তু FFWS কোলাবরেশন স্পেশাল কিছু ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এই ইভেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে FFWS কোলাবরেশন স্পেশাল একটি সুপার রিংডল ইভেন্ট, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এটা যেহেতু আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা বান্ডেল কিন্তু রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের FFWS কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা নতুন মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের নতুন ভাবে OB50 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা বাদে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের FFTC যে প্রো বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের FFWS কোলাবরেশন স্পেশাল এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া FFWS কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টও আসবে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের FFWS কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা নতুন ওয়ালের স্কিনটা। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে আমাদের ভিক্টোরি যে ওয়ালের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এছাড়া ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে আমাদের FFWS কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা কিন্তু আরেকটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়ালের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ব্লু কালারের এই FFWS কোলাবরেশন স্পেশাল ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এই ওয়ালের স্কিনগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাই, আমরা লাস্ট টাইম যে বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্টটা দেখলাম, সেটা কিন্তু অনেকদিন আগের কথা, সেটা কিন্তু আমাদের নিয়ন রিং ইভেন্ট ছিল। খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে যাচ্ছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের পান্ডা রিলেটেড। এখানে আমাদের পান্ডা রিং ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের মেল বান্ডেলটা। আমাদের পান্ডা রিং ইভেন্টে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেলও কিন্তু অ্যাভেলেবল করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের একটি সার্বডি স্কিনও কিন্তু অ্যাভেলেবল করা হবে। এন্ড এট দ্য লাস্ট পান্ডা রিং ইভেন্টে তোমরা কিন্তু একটি ওয়ালের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি পান্ডা রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। হয়তোবা তোমরা অবগত আছো যে পান্ডা থিমের উপর কিন্তু আমাদের নতুন একটি AWM এর স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ওয়েপনের কিন্তু একটি রিংডল ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটা হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল AWM X আমাদের থমসন গানের যে রিংডল ইভেন্টটা দেখতে পারতেছো। এটা আমি জানি তোমরা কিন্তু সবাই আমাদের AWM এর স্কিনগুলো কিন্তু রিটার্ন দেখার জন্য অপেক্ষা করে আছো। তো খুবই শীঘ্রই কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি আপকামিং এই ওয়েপনের রিংডল ইভেন্টের ওয়েপনগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। ডাটা মাইনিং লিক্স অনুসারে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ওয়েপনগুলো কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু মোট 4টা কিন্তু ওয়েপন দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভোগান, আমাদের ইভো একেটা। আমি জানি কিন্তু তোমরা এটার জন্য অনেকে অপেক্ষা করে আছো, তো খুব বেশি দিন আর অপেক্ষা করতে হচ্ছে না। পরবর্তী ইভোভল্ট ইভেন্টে মাস্ট বি কিন্তু আমাদের ইভো একেটা কিন্তু অ্যাড করা হবে। আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের
ইভো যে ইউএমপি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এই দুটো ইভোগান কিন্তু 100% কনফার্ম, তোমরা কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর বাকি যদি দুটো ইভোগানের কথা বলি তাহলে তোমরা কিন্তু আমাদের ইভো স্কার এবং ইভো থমসন যেটা রয়েছে সেটা কিন্তু আবার আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ইভোগানগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এবার আমি তোমাদের কাছে অক্টোবর মাসের পেপারসটি রিভিউ করব। এই যে এটা হচ্ছে আমাদের অক্টোবর মাসের পেপারসটা আর এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের অক্টোবর মাসের পেপারসের ফিমেল বান্ডেলটা। অক্টোবর মাসের পেপারসের যে ফিমেল বান্ডেলটা এটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এটার হেয়ার স্টাইলটা পাতে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু বেসিক্যালি যে জামাটা রয়েছে সেটা কিন্তু বেশি ভালো লাগছে। হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের একদমই বাজে ছিল। আর জামাটা কেন ভালো লাগছে সেটা তো ভাই বলতে হবে না, আশা করি বুঝতে পেরেছো। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি অক্টোবর মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু একটি প্যারাশুটের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর প্যারাশুটের এই কিউট স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসের পেপারসের মধ্যে অক্টোবর মাসের পেপারসের যে আফতারটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের অক্টোবর মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের এই যে মিনি কারের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর মিনি কারের স্কিনটি ছাড়া অক্টোবর মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসের পেপারসের যে গ্রেনেডের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। গ্রেনেডের স্কিনের অ্যানিমেশনটা কিন্তু এভারেজ, খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও কিন্তু না। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি অক্টোবর মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু একটি লুটবক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্কিনের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের পেপারসের মধ্যে কিন্তু একটি আফতার দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর আফতারটি ছাড়াও অক্টোবর মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের এক্সিমেট্রি কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল লোড স্পিড আর আমাদের কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস। আর এক্সিমেট্রি লেজেন্ডারি স্কিনটি ছাড়া অক্টোবর মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের একটি লুটবক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। লুটবক্স স্কিনের পাশাপাশি কিন্তু অক্টোবর মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি হেড থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর হেডের পাশাপাশি পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে। ভাই এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। অক্টোবর মাসের পেপারসে যদি কোনো আইটেম আমার মনে ধরে তাহলে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অসাধারণ লাগছে। আমাদের অক্টোবর মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ডের স্কিনও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু হচ্ছে আমাদের বিজলির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর সার্ভবোর্ড স্কিনের পাশাপাশি পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি ইমোটা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে এই ইমোটা দেখার পর অক্টোবর মাসের পেপারসটা পারচেজ কে না করে থাকবে সেটা আমি কিন্তু বুঝতে পারতেছি না। ইমোটের কনসেপ্টটা দেখছো, এখানে আমাদের বৃষ্টি হচ্ছিল, ওনাকে হাত দিয়ে সুতা দিয়ে টান দিয়ে ধরে কিন্তু আমাদের রোধ করে দিল, এটা কোনো কথা ভাই? আর ইমোটের পাশাপাশি পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো, আমাদের অক্টোবর মাসের পেপারসের মেল বান্ডেলটা, এটা কিন্তু একদম বাজে করা হয়েছে। আমার কাছে কিন্তু অক্টোবর মাসের পেপারসে কিন্তু মেল বান্ডেলটা একদমই ভালো লাগে না। এখন অক্টোবর মাসের পেপারসটা যদি পারচেজ করতে হয় আমার মতে তোমরা কিন্তু অন্য কিছুর জন্য না, জাস্ট আমাদের ইমোটটা যেটা রয়েছে এটার জন্যই পারচেজ করো। আচ্ছা এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইস, অলরেডি গেইনার মডারেটররা কিন্তু আমাদের ইনফর্ম করেছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের 10টা বান্ডেল কিন্তু সিলেক্ট করা হয়েছে 10টা সার্ভারের জন্য। এখন কথা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য আমাদের ফুল মেল বান্ডেলটা সিলেক্ট করা হলো। যদিও এটা তারা সিক্রেট রাখছে, তারা বলে নাই, তবে 100% কনফার্ম হয়ে গেছে পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। কারণ খেয়াল করে দেখো আমাদের ওই পন্ডলের যে উজির স্কিনটা দেওয়া হয়েছে সেই উজির স্কিনটা কিন্তু আমাদের সেম টু সেম এই থিমের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে, মানে 100% কনফার্ম নেক্সট গোল্ড রয়্যালে কিন্তু আমাদের এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো এই মেল বান্ডেলটাই কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে এখানে একটা ব্যতিক্রম হওয়ার কিছু সম্ভাবনা আছে, যদি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু আরবান রিলেটেড যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ বর্তমানে যে গোল্ড রয়্যালটা আছে সেটা কিন্তু আমাদের এই রিলেটেড কিন্তু একটা ফিমেল বান্ডেল, তো সেটার অপোজিটে আমাদের এই মেল বান্ডেলটা আসতেই পারে। মাস্ট বি যে দুটো বান্ডেল তোমাদের দেখালাম এই দুটি বান্ডেলের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ খুবই শীঘ্রই কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টটা স্টার্ট হতে যাচ্ছে এবং সেই রিলেটেড দুইটা ফ্রি ইভেন্টের কিন্তু অ্যাক্সেস আমার হাতে আসছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি ফ্রি লগ ইন ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। মানে একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল নতুন যে গ্রেনেডারি স্কিনটা দেখতে পারতেছো এই গ্রেনেডারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে। পাশাপাশি এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন যে আমাদের ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো এই ফিমেল বান্ডেলটাও কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। ভাই কি বলবো, জোস লাগতেছে আমাদের ফিমেল বান্ডেলটাকে, মনে হচ্ছে এখনই বিয়ে করে ফেলি। জাস্ট কিডিং, তবে ফিমেল বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ কিন্তু করা হয়েছে। আর দিওয়ালি ইভেন্ট যেহেতু আসতেছে মাস্ট বি প্রত্যেকবারের মতো আমরা এবারও কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবো। তবে হ্যাঁ ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু আমাদের নর্মাল কোনো ইভেন্ট হবে না, এটা কিন্তু আমাদের গ্লোবালি সবাইকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সার্ভারে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা আসবে কিনা, যেহেতু আমাদের দিওয়ালি একটা রিজনাল ইভেন্ট মাস্ট বি বাংলাদেশ সার্ভারে আসবে, কারণ
এবারকার দিওয়ালি কোলাবরেশনটা কিন্তু একদম ছোটখাটো কোনো কোলাবরেশন না, এটা কিন্তু অনেক বড় একটি কোলাবরেশন নিয়ে কিন্তু গেমের মধ্যে এন্ট্রি করবে। তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ফ্রি পেড মিলিয়ে সবগুলো ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।